হ্যালো বন্ধুগুলো, আমি স্নেহা, তোমাকে সবাইকে স্বাগতম। তোমার সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আর আমাও অনেক ভালো আছি। তোমার ভাবেছেন তো এখানে যে আমি কী দিয়ে ভিডিওখন স্টার্ট করবো। যাই হোক, এখানে হচ্ছে আমার লাখ টাকার সম্পত্তি, মানে 735 টাকার সম্পত্তি। যাই হোক, এই 735 টাকা মানে আমার তো অনেক টাকা, তো বুঝতে পারছেন ভিখারি মাঝি বলে যাই হয়। যাই হোক, কই বাত নেই। তো আবার আজ টাকা উঠে বলে কলেজ, মানে এটা আমার রিফান্ডের টাকা পাইনি। তো 3 জনকার টাকা দেখো কত লাখ টাকা বলে যাকে বলে। তো আবার আজ ওঠানি ভাবিনি আসিনি, যেহেতু কলেজ, তো আজই কোনোকে বেড়ে যাই। তো আমার আজই কোনো কলেজের যদিও কাজ নেই, খালি আমরা এটার জন্য এসেছি। তো আসি আজই ভাবিনি যে কোনোকে বান্ধবী বাড়ি বেড়ে যাই। তো বা আর কতদিন থেকে জামো করি যাইনিও, তার জন্য আজই আমার বাইরে হয়ে গিয়ে মানে অটোটা আর কি বান্ধবীর বাড়ি কোনোকে বেড়ে আসি। তো যাই হোক, বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য আমার রেডি মানে চলে আসিনি। যদিও আমার বান্ধবীর বাড়ি না আসিনি, কিন্তু দাদাভাই আমাকে আগে গেছি আনিবার জন্যে। তো যাই হোক, দাদাভাই আনিবার দিচ্ছে, আর বান্ধবী আমারও বাড়ি ছিল নাই, তার জন্য ওই আসিয়া বাড়ি মানে বাপের বাড়ি ছিল, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসে ওই শান্তি করেছে, যাতে বান্ধবী আসবে বলি কথা কত হলো, বান্ধবী বলি কথা আসিবে, তার জন্য ওই ঘরটা পরিষ্কার করেছে। কারণ ওই আমার আধা ঘন্টা আগতে বাড়ি ঢুকিল বলে, তারপরে হামা আসিনি। আর এদিকে সুনিতা আসিয়া বসনা দিয়ে দিছে, দেখো কেমন। তারপরে কাজটা কমপ্লিট করে হয়ে আমার জন্য খাওয়ার ব্যবস্থা করলে, খাওয়ার ব্যবস্থা বলতে দেখাই পাচ্ছেন। যাই হোক, তো আমার একের পর এক খালি খাই আর খাই। বান্ধবীর বাড়ি গেছি তো আর কি করবো, খাওয়া ছাড়া কোনো গতি নেই, মানে খালি খালি খাওয়ায় আর খাওয়ায়। আর ইমাদি ঠাকুরের হিসাব করে দিচ্ছে, শোনো কতলা ঠাকুর কার বাড়িতে। রাধাকৃষ্ণের একটা মূর্তি কিনেছি, এটা আছে আমার মেলা ঠাকুর আছে, না তো পূজা অভিষেক করব ঠাকুর আছে, গণেশের ছোট মূর্তি আছে, 10 টাকা করে আমার বাড়ি। আর তো গুরু ঠাকুর আছে কি গণেশের ছোট মূর্তি আছে, ওটা সুচিতা সাথে তো শুনাই বলেন তোমার কার বাড়ির কতলা ঠাকুর। তো আমার সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করি, বাড়ি এসিমো, তার জন্য আরও বলে আমাকে ভাত খিলাবি, তার জন্য আরও দাদাভাই দিয়ে মাংস টাংস ধরিয়ে এসে আর বান্ধবী আমার রান্না করবে। তো আমি ভাবিনি যে বান্ধবী রান্না করতে করতে আমার আরও ওপরে বাড়ি যাওয়া গতি দিবি, তার জন্য আমার ভাবিনি যে রান্নাটা সবাই মিলি করে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার সেই মজা করি আর কি, সবাই রান্না করেছি, সবাই রান্নাঘর ঢুকে গেছি। সুনিতা আদি হচ্ছে মানে 3 জন সবাই এক এক করি কাজ করছে, যাতে তাড়াতাড়ি হয় বাড়ি এসিমো। আর বান্ধবী কাছে আমি বাড়ি যাবার দিবার নাম, তার জন্য ওই সুস্থ মাইন্ডে করে দিচ্ছে, আর আমার বাড়ি এসিমো বলে তাড়াতাড়ি 3 জনে নাকি পড়িসি। তো যাই হোক, আমার এদি রান্না বান্না আর কি চলেছে, এদি হামা করে দিচ্ছি। আর এদি বান্ধবীও ওদি মানে হেল্প টেল্প সবাই। আর একজন বসিয়েছে যে মোর সুনিতা ওই চাল ধুয়ে দিয়েছে, কতলা চাল দিবে হিসাব করেছে। আর যদি কি কয় সুদীপ্তা ওই থালি খুঁড়ি বাঁধেছে, আর মেয়েদি জল টল কি যাই হোক কত কাজ আছে জানেন কি। তো আমার রান্না বান্না আর কি চলেছে, দেখো কি রান্না করি। তো এদিকে না এদি তেমন বাটাবাটি করছে, সুনিতা ওদি আর কি ভাত টাত বসে দিচ্ছে, যেহেতু তাড়াতাড়ি রান্না করে নিয়ে গিয়ে আমার হলে তাড়াতাড়ি করে দিচ্ছি আর কি, তাড়াতাড়ি করে খাই দেয়া বাড়ি যাবো। তারপরে ও আন্দিতে মুখ রেডি করে দিয়ে ওমা চলে গেল পাঞ্জা লড়াই করিবার, মানে ওর এটা মজা করে দিচ্ছে। আর তুমি একলাই আন্দি তুচ্ছু, মানে আর কি কম কুচবি। আর সুদীপটা ওদের দেখেছে বসে দাঁড়ে। যাই হোক, দাদা একলাই আর 2 জনকা কুমাক হারে দিল, 2টা শুক্তি আর দাদা একলাই মোটামুটিটা, কিন্তু বেচারি গেলা খুব কষ্ট। সুনিতা বাড়ি যাবে, ওর প্রচুর রাতি হয়ে যাচ্ছে, তার মধ্যে ও বাড়ি যাবে মানে এমনিতেই গাড়ি পাবার নই, তার মধ্যে আর ও বাড়ি কেন করে আসি, মোর টেনশন, ওর বাড়ি বলে গালি বাড়ি বিয়ে, আর মানে ওরকম করিয়ে বেচারি আর কি কম। তাহলে আনতে আমার খাওয়া দাওয়া মানে সব একসাথেই চলেছে। যাই হোক, আর দিবার দেখো রুমা, মানে সুনিতা রুমা খিলে দিছে, মুখ তো কাহাও খিলে দিবার নেই। যাই হোক, খাওয়া দিচ্ছে, মানে হাসি মজা সব আনন্দ কান্না সব একসাথে বাড়ি এসে মুখ কীভাবে। আর সুদীপটা আসি দিবার নেই, তার মধ্যে মানে এরকম করিয়া আমার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করিনি, কিন্তু খাওয়া দাওয়ার মাঝখানে আমি ভিডিও করি পারিনি, কারণটা হচ্ছে বেচারিটা আর কি কম সুনিতা প্রচুর মানে খুব ইমোশনাল লাগিয়েছে বাড়ি এসে জন্য, বাড়ি এসে পাইনি হয়। তো ফাইনালি আমার বাড়ি আসিনি, বহুত কষ্টে দাদাভাইকে রাজি করানি বাড়ি আনি থবার। তো দাদাভাইকে রাজি টাজি করে টরে আমার আর কি রেডি হইনি, মানে সুদীপটাও আর কি রাজি করেন, কারণ সুনিতা এমন হয়ে গেছে আবার বাড়ি যাবেই। তো যাই হোক, আসিতে সে তো না দেয়, কিন্তু সত্যি কথা করতে ঝগড়া আর ঝাঁটি মাঝখানে তো আমার প্রচুর এনজয় করেছি। মানে উমা কী করেছে না জানো, সুনিতা আবার বাড়ি শিখতে কাঁদে যে মানে কী কম এক একজন এক এক রকম, কিন্তু আমি প্রচুর এনজয় করছি ভাই। উমাক সবাইকে দেখেছ আর খালি হাসেছ।
কিন্তু সেই মজা পাইছোঁ চিৰিয়াছলি। আৰু মই মানে কি ক'ম আৰু কুছ ভি কি কিছু কোয়ারে নেই, এত মজা লাগিছে। তো যাই হোক আমার ভিডিওখান আমি এটি কিনে আর কি বাড়ি যেতে যেতে শেষ করছে। তো সুদীপ্তা আর দাবাই আমাকে পৌঁছে দেওয়ার যাচ্ছে এলা। কারণটা হচ্ছে সুদীপ্তা ওই বাড়িতে কয়ে দিছে যে দাভাই আর সুদীপ্তা দুজনে যাবে ও পৌঁছে দিবার। আর আমার তো বাড়ি থেকে কয়ে গেছে, তো আমার চাপ নেই, তার জন্য ও আগে তো যাচ্ছে। আর আমার ওদের বাড়ি যাচ্ছে। তো ভিডিও আমার কেমন লাগিছে অবশ্যই কমেন্ট করে করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। মানে তোমার যদি মুখ ভালো খারাপ না করেন তাহলে তুমি ভালো করে ভিডিও বানাই পাই না, সেটা তার তোমার জানেনি। তাহলে মানে যাই হোক কমেন্ট আর যা যা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন।